मकबूल तो है शाज है काबिल तो बहुत है मकबूल तो है शाज है काबिल तो बहुत है ऐना के मानंदे तो नहीं दिल तो बहुत है ऐना के मानंदे तो नहीं दिल तो बहुत है ऐ बंदा खुदा चाहोगा उनकी मुलाकात ऐ बंदा खुदा चाहोगा उनकी मुलाकात जल्दी से आकर बैठे सुनो हजरत की नसीहत जल्दी से आकर बैठे सुनो हजरत की नसीहत तुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युहिब्बुकुमुल्लाह वयगफिर लकुम दुनूबकुम वल्लाहु गफूरुर रहीम। अल्लाह पाक रब्बुल आलामीन नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के डाक दिया बोलतेছেন हे पैगम्बर যদি আমি আল্লাহকে কোনো বান্দা পাইতে চাই তাহলে সর্বপ্রথম আমার রাসূলকে ইত্তেবা করতে হবে। আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করতে বলতেছেন সেটা হলো সৎ কাজের আদেশ করো অসৎ কাজের নিষেধ করো। অর্থাৎ দুনিয়ার ভিতরে যত হারাম কাজ আছে সকল হারাম কাজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলতেছে ছেড়ে দাও। আর যে কাজ আল্লাহর নবী এবং তার রাসূল ধরতে বলতেছে সেই কাজটাকে নিজেদের ভিতরে বেশি বেশি করার জন্য আল্লাহ এবং তার রাসূল তাকিদ দিয়েছেন। অথচ দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে পাঠানোর পরে আমরা সমস্ত আল্লাহ এবং তার রাসূলের উল্টাটা চলতে থাকি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইছে, এত সুন্দর একটা দেহ দান করেছেন, এত সুন্দর একটা শরীর দান করেছেন, যেই শরীরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা হাত দান করেছেন, যেই শরীরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা চক্ষু দান করেছেন, যেই শরীরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দুইটা কান দান করেছেন, এই শরীরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা হাত দুটা পা দুটা কান দুটা চোখ দান করেছেন। কি কারণে জানেন গো বান্দা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাত পা এই জবান দ্বারা তার কাজ এবং রাসূলের কাজ করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। অথচ আমরা এই হাত পা দ্বারা কি করি? আমরা আল্লাহকে পাওয়ার জন্য কোনো কাজ করি না, শয়তানকে খুশি করার জন্য যত কাজ আছে সব কাজ করার জন্য আমরা তৈরি হয়ে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, তুমি যদি আমাকে পাইতে চাও তাহলে সর্বপ্রথম আমার রাসূলের ইত্তেবা করো। রাসূলের ইত্তেবা কি? যে তার সুন্নাতের ইত্তেবা করো। আমার রাসূল বলেছে তুমি আমার সুন্নাতের ইত্তেবা করে যদি তুমি কবরে আসতে পারো তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তুমি রাসূলের ইত্তেবা করলে আমি আল্লাহকে মানা হয়ে যাবে। আর যখন আমার আল্লাহকে মানা হয়ে গেল তখন এই জগতের সব কিছু আমার আল্লাহ বলে, ও বান্দা, তুই যেই দুনিয়ার পিছনে দৌড়াও সেই দুনিয়া তোর পিছনে দৌড়াইতে থাকবে। যেই দুনিয়ার জন্য তুই এত কাঁদো সেই দুনিয়া তোমার জন্য কাঁদতে থাকবে। যেই দুনিয়ার জন্য তুমি অল টাইম পিছে পিছে পড়াই দেখো ওই দুনিয়া তোমার জন্য হয়ে যাবে। এই জন্য শিল্পীগণ বলেন, আমার দয়ার মাওলা আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? বুঝি আমি তোমার
পাইলাম না। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, পার পাব কি জানতে মনের বাসনা, পার পাব কি জানতে মনের কামনা। ও দুনিয়ার মুসলমান, আমাদের মতো পয়কুম্বার গণরত একজন মানুষ, তারা যদি আল্লাহকে পাইতে পারে, আমরা কেন আল্লাহকে পাইতে পারবো না? হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও তো একজন মানুষ, আমরাও তো একজন মানুষ। তার শুধু পার্থক্য ছিল সে আল্লাহ তাআলার নবী ছিল। ও দুনিয়ার মুসলমান, নিজের বিবেকের কাছে একটু ভাবায় দেখো যে বিবেক আমরা দুনিয়াতে আসে কি করলাম। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন শরীরের ভিতরে পোকা ধরে গেল, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেউ পছন্দ করে না, দুর্গন্ধের জন্য এলাকায়ও রাখলো না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে জঙ্গলের ভিতরে রাখি আসে। তার স্ত্রী, অনেকজন স্ত্রী, 7 জন স্ত্রীর ভিতরে একজন স্ত্রী থাকলো, বাকি 6 জন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাখিয়া চলিয়া গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন স্ত্রী তার খেদমত করে অনেক কষ্ট করিয়া। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর ধীরে ধীরে পোকায় খাইতে খাইতে এমন সময় দেখা গেল সমস্ত শরীর খেতে খেতে শেষ করে ফেলছে। পোকাগুলো ধীরে ধীরে শরীর থেকে নামিয়া যায়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পোকাগুলো ধরিয়া আবার শরীরের ভিতরে দিয়া দেয়। আর তার স্ত্রী এই কাহিনীগুলা দেখে, বলে, ও জামানার নবী আইয়ুব, তুমি কেন এই পোকগুলা ধরিয়া ধরিয়া আবার শরীরের ভিতরে ঢুকাও? বলে, ও আমার স্ত্রী, একটা জিনিস জানিয়া রাখো, আমার আল্লাহ হয়তো পরীক্ষা করার জন্য আমাকে এই পোকগুলা আমার শরীরের ভিতরে খাওয়ার বানাইয়া দিছে। এই জন্য আমি পোকগুলাকে আমার শরীরের ভিতরে আবার আনিয়া ঢুকাইয়া দিই। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী খাবার খাওয়াইতে গিয়া হাতের একটা পোক কামড় দিছে। সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী জমিনে বেহুশ হইয়া পড়িয়া গেছে। কিছুক্ষণ পর স্ত্রী যখন হুঁশ ফিরল, তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করে, ও আমার প্রিয় স্ত্রী, কি হলো? তুমি একটা পোকার কামড় খাইয়া কেন জমিনে বেহুশ হইয়া গেলা? বলে, ও জামানার নবী, একটা পোকায় কামড় দিলে আমি আর সহ্য করতে পারি নাই, সঙ্গে সঙ্গে বেহুশ হইয়া গেছি। আর হাজার হাজার পোকা আপনার শরীরে যে কামড়ায়, আপনি তো সকল পোকার কামড় সহ্য কেমন করিয়া করে? আইয়ুব নবী জবাব দেয়, ও আমার প্রিয় সহধর্মিনী, শোনো শোনো, আমাকে এই পোকাগুলো কামড়ায় আর আমি সহ্য করি, আর আমার আল্লাহকে ডাক দিয়া বলি, ও মালিক, হাজার হাজার বিষাক্ত পোকা যদি আমার শরীরে ঢুকাইয়া দেন, আমার কোনো ক্ষতি নাই। ও আল্লাহ, ও মালিক, আমার জিহ্বায় যখন পোকাগুলো ধরছে, আমি আসমানের দিকে তাকায় আমার আল্লাহকে ডাক দিয়ে বলেছি, আল্লাহ, আমার এই জিহ্বাকে যদি তুমি পোকা দ্বারা খাওয়াইয়া দাও,
আমি কাকে আল্লাহ বলিয়া ডাক দিব? এই জবান যদি ফুকায় খাইয়া যায়, কাকে আমি আল্লাহ বলিয়া ডাক দিব? ও দুনিয়ার মুসলমান, নবীরাও তো একজন মানুষ, তাদেরও হাত ছিল, তাদেরও পা ছিল, তাদেরও শরীর ছিল, কিন্তু আমরা আজ দেখেন সামান্য কষ্টের ভিতরে পড়লে আমরা আল্লাহকে মানতে চাই না। এমনও কি বলি, আমার আল্লাহ আমাকে কি কি দেখলো জামানার ভিতরে, এই মুসিবতের ভিতরে ফেলানোর জন্য, কিন্তু আমরা এতটুকু ধৈর্য ধারণ করতে পারি না, যে ধৈর্য ধারণ করার পরে আমার আল্লাহ, যে মালিক আমাকে শেষ পর্যায়ে একটা সুসংবাদ দিবে, তার হলো জান্নাত। যে ধৈর্য ধারণ করবে আল্লাহ তাআলা তার জন্য বলছে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তার সঙ্গে থাকব। অথচ অন্য কোনো কথা, অন্য কোনো বিষয়ের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নাই যে অমুকের সঙ্গে আমি থাকব, অথচ বলছে আল্লাহ তাআলা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তার সঙ্গে থাকব। যদি কোনো বান্দার সঙ্গে আমার আল্লাহ থাকে, ওই বান্দার কোনো ভয় নাই, দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। কিন্তু আমরা এটা চাই না, আমরা চাই কি জানেন? আমরা চাই দুনিয়ার শান্তি, দুনিয়ার সব চাকচিক্যময় দেখে আমরা আমার আল্লাহকে চাই না। দুনিয়ার ভিতরে পিছনে যারা দৌড়ায় তারা হলো কুকুর। কেমন জানেন? হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল ফরমান যে দুনিয়ার পিছনে যারা দৌড়ায় তারা হলো কুকুরের মতো। সাধারণ একটা উদাহরণ দিলে বুঝবেন, যাদের খাল নদী আছে, নদীর সঙ্গে যাদের জোয়ার বাটা হয়, অনেক সময় অনেকের বাড়িতে গরু মরিয়া যায়, ওই গরুগুলা নিয়ে ওই নদীতে ফেলাইয়া দেয় কিনা, ওই নদীতে যখন গরুটা ফেলাইয়া দেয়, স্রোতে আস্তে আস্তে ভাসাইয়া নিয়ে যাইতে লাগে। কিছু কুকুর আছে ওই মরা জতুটা দেখে পিছে পিছে দৌড়াইতে থাকে। ওই মরা গরুটা যাইতে যাইতে দেখা যায় একদিন নদীর মাঝখানে চলে যায়, ওর কোনো হদস থাকে না, কিন্তু দেখা যায় ওই কুকুরের পিছে দৌড়াইতে ওই কিন্তু ওই মরা গরুটাকেও পায় না। আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বলেন, দুনিয়ার ভিতরে দুনিয়ার পিছনে যারা দৌড়াইতে থাকে তারা হলো অমুক কুকুরের মতো। দৌড়াইতে একদিন ওই দুনিয়া তোমাকে পা দিয়ে লাথি মেরে ফেলে দিবে আর বলবে আমরা তোমার বন্ধু নয়, আমরা তোমার বন্ধু নয়। বন্ধু যদি হতে হয় তুমি তোমার মালিকের বন্ধু হও। আজকে দেখেন আমরা দুনিয়ার পিছনে দৌড়াই, কিন্তু আমার মালিকের পিছনে দৌড়াই না। যেই মালিক আমাদেরকে বোঝানোর জন্য দুনিয়ার ভিতরে কোরআন পাঠাইছে, দুনিয়ার ভিতরে রসুল পাঠাইছে, রসুল পাঠানোর পর তার উপরে কোরআনকে নাজিল করেছে। সূরা ফাতিহার ভিতরে স্পষ্ট ভাবে বলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও বান্দা, সূরা ফাতিহার ভিতরে ৩য় বা ৪র্থ আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এমন একটা পথ আমার রাসূল দেখায়া দিছে, যেই পথটা হলো মাঝামাঝি পথ, যেই পথে তেমন কোনো কষ্ট নাই, যেই পথে বড় মুসিবত নাই, কোনো মুসিবত নাই। কিন্তু আমরা এই দুনিয়ার পিছনে দৌড়াই, দুনিয়ার পিছনে দৌড়াই, আমরা আখিরাতের কাজটাকে এত বড় কঠিন করে ফেলছি, যেই কঠিনের কোনো শেষ নাই। দেখেন একটা উদাহরণ, একটা ওয়াকিয়া ঘটনা বললে বুঝবেন না। আবু জাহেলের জামানায় একজন মহিলা ছিল, যে মহিলা অত্যন্ত নরম। বর্তমানে দেখবেন মহিলারা সব থেকে নরম এবং অনরম দিলওয়ালা হয়। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা। এই মহিলা মানুষ ইসলাম গ্রহণ করার পর তার এলাকায় যাইয়া
এলাকায় যাইয়া ইসলামের দাওয়াত দিতেছে, ইসলামের দাওয়াত দেয়, এই কথা আবু জাহেলের কানে যায়। আবু জাহেল বলতেছে আমার এলাকায় আমার হুকুম ব্যতীত কেমন ভাবে মুহাম্মাদের ইসলামকে প্রসারিত করে। তখন বলতেছেন ও আজরাইল, বলতেছে ও সুমাইয়া, আমার এলাকাতে কেন তুমি এই ধরনের মুহাম্মাদের ধর্মকে প্রসারিত করো? তখন বলতেছেন আমার সাথে 3টা লোক আসো। আবু জাহেল বলতেছে আমার সাথে 3টা লোক আসো। একজন বললাম ধার দাও, আর একজন আমার যত কাফের আছে তাদেরকে নিয়ে আসো, আর একজনকে আমার সঙ্গে নিয়ে চলো সুমাইয়ার বাড়িতে যাও। সুমাইয়ার বাড়িতে যাইয়া বলতে ও সুমাইয়া, তুমি নাকি ইসলাম গ্রহণ করেছে মুহাম্মাদের? বলতেছে হ্যাঁ আমি ইসলাম গ্রহণ করেছি। বলতেছে ও সুমাইয়া, তুমি ইসলামকে ছেড়ে দাও। বলতেছে না আমি ইসলামকে ছাড়বো না। বলতেছে কেন ছাড়বা না? আমি সুমাইয়া জবাব দেয় আমি ছিলাম অন্ধকারের ভিতরে, আমি আলোর ভিতরে আসছি, আমার চোখের সামনে সবকিছু পরিষ্কার, কোনটা ডান কোনটা বাম, কোনটা জান্নাত কোনটা জাহান্নাম, সবকিছু আমি সুন্দর করে দেখতেছি। আমার ওই কবরে যাওয়ার পরে আমার কি হবে এটাও আমি বুঝতে পারি। বলতেছে তুমি যদি না ছাড়ো আমি শেষবারের মতো বলবো। বলতেছে না আমি ছাড়বো না। সুমাইয়াকে বলতেছে যদি না ছাড়ো তোমাকে কিন্তু আমি দুনিয়ার থেকে বিদায় করিয়া দেব। সুমাইয়াকে টানতে টানতে নিয়ে চলে গেছে মক্কার ভিতরে। যত কাফের আছে সকল কাফেরকে যেখানে একত্রিত করেছেন, সকল কাফেরদের সামনে শেষবারের মতো সুমাইয়াকে জিজ্ঞাসা করতে হয়, সুমাইয়া শেষবারের মতো তোমার কাছে জিজ্ঞাসা করি, বলো তুমি কি ইসলাম ছাড়বা কিনা? সুমাইয়া বলে আমি এমন একটা ঔষধ পান করেছি যেই ঔষধের আমার ভিতরে প্রতিক্রিয়া ছড়াইয়া গেছে, আমি আর এই ঔষধটা ফেরত দিতে পারবো না। হ্যাঁ ফেরত দিতে পারবো। কোনটা জানো? ঔষধের কাপ, অর্থাৎ ঔষধের যে খাপড়াটা থাকে এটা তুমি নিতে পারো, অর্থাৎ আমাকে তুমি মারিয়া ফেলো, কোনো আপত্তি নাই। মারিয়া আমার শরীরটাকে মানুষের সামনে টুকরা টুকরা করে ফেলো, তাও কোনো আমার সমস্যা না। বলতেছো সুমাইয়া তুমি যখন আমার কথাই রাজি হইলা না, সঙ্গে সঙ্গে ছুরি নিয়া সুমাইয়ার লজ্জা স্থানে ঢুকাইয়া দিছে। একদিক দিয়ে ঢুকাইয়া অন্য দিক দিয়ে বের হয়ে গেছে। সুমাইয়া আসমানের দিকে তাকাইয়া আমার আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ ও মালিক, আপনার নবীর ইসলাম গ্রহণ করার কারণে আমি মহিলা মানুষ, দেখেন আমাকে কিভাবে নির্যাতন করলো, দেখেন আমাকে কিভাবে মানুষের সামনে উলঙ্গ করিয়া আবু জাহেল আমাকে বল্লম ঢুকাইয়া দিল। ও আল্লাহ তোমার কাছে বিচার জানাইলাম রে মালিক, তুমি আমাকে পুরস্কার দিও জান্নাতটা। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দেয়া বলে ও জিব্রাইল, আমার সুমাইয়া সর্বপ্রথম ইসলামের জন্য জীবন দিল। ও জিব্রাইল আমার সুমাইয়ার জন্য আমি কি নিয়ে যাব? সঙ্গে সঙ্গে জিব্রাইল বলল আল্লাহ আপনার সব থেকে বড় জিনিস হাদিয়া হলো জান্নাত। সুমাইয়ার সামনে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে উপস্থিত করছে, সুমাইয়া মিসকি হাসি দিছে। তখন আবু জাহেল সমস্ত কাফেরদের ডাক দিয়ে বলে ও আমার কাফের বাসীগণ, দেখো দেখো তাকায়া দেখো সুমাইয়া পাগল হইছে। সুমাইয়া ডাক দিয়ে বলে না আবু জাহেল না, আমি ইসলামের জন্য জীবন দিয়েছি বলে আমার আল্লাহ আমার সামনে জান্নাতকে হাজির করেছে। ও পর্দার আড়ালের মুসলমান, ও পর্দার আড়ালের আমার মা বোনেরা, আপনারও তো একজন নারী, আপনারাও তো ওই সুমাইয়ার মতো নারী। আজকে যদি আপনারা সুমাইয়ার মতো না হতে পারে তাহলে কেমন করে আপনাদের বিস্তার করবেন যে সুমাইয়ার মতো দিনদার মহিলা?
আপনাদের কাছে একটা জিনিস আবদার করব, আল্লাহ এবং তার রসুলের সুন্নাতকে মেনে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।